আজকের আমি ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো। তো ফুলকপির পরোটা দেখেই বুঝতেই পারছেন দেখতে কতটা সুন্দর হচ্ছে, খেতেও ইয়াম্মি হবে। আর আপনারা এইভাবে কিন্তু বাড়িতে ফুলকপির পরোটা বানিয়ে ফেলতে পারেন। আর এইরকম সুন্দর টেস্টি পরোটা যদি বানাতে চান তাহলে এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর ওর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। এরপর ওর মধ্যে স্বাদ মতো লবণ দেব, 1 চামচ মতো চিনি দেব, আর সাদা তেল দেব ময়নের জন্য 2 চামচ মতো। তারপরে আমি হাত দিয়ে ভালো করে এটা ময়ান করে নেব। হাত দিয়ে ভালো করে যখন ময়ান করা হয়ে যাবে, এবার আমি ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। তাহলে কি হবে, এই ময়দার যে ডোটা করব সেটা খুব নরম সফট হবে আর পরোটাটা কিন্তু খুব নরম সফট হবে। তো আমি এইভাবে আস্তে আস্তে দেব আর হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে একটা নরম সফট ডো তৈরি করে নেব। তো নরম সফট ডো মোটামুটি হয়ে গিয়েছে। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে চারিদিকটা ভালো করে লাগিয়ে নেব। তারপরে আমি এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। এবার ফুলকপিটা নিয়ে আমি গ্রেট করে নেব। তো এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখতেই পেলেন কিভাবে করলাম। তো এইভাবে সবগুলোই ফুল আমি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব বা সর্ষের তেল। এরপরে হিং দিয়ে দেবো একটুখানি ফোড়নে, 5 ফোড়ন দেবো অল্প একটুখানি। ফোড়ন থেকে গন্ধ আসলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দেবো একটা মিডিয়াম সাইজে, তারপর একটু ভেজে নেব। এরপর কাঁচা লঙ্কাটা ঝাল বুঝেই দিয়ে দেবেন। তারপরে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে দেব। আর তারপর একটুখানি মিশিয়ে নেব। এরপরে আদা রসুন বাটা 1 চামচ দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর ফুলকপিগুলো দিয়ে দেব গ্রেট করা, তারপর একটু মিশিয়ে নেব। এরপর একটু লবণ দিয়ে দেবো ওর মধ্যে। লবণ দেওয়া হয়ে গেলে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন একটু সিদ্ধ হবে তখন ধনেপাতা কুচি দিয়ে দেব 1 মুঠো মতো। এরপরে আবারও মিশিয়ে নিলাম। চিনি দেব 1 চামচ আর গরম মশলা গুঁড়ো দেব 1 চামচ। তারপরে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিতে থাকবো। যখন কড়াই থেকে তেল চলে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমার পুর রেডি হয়ে গিয়েছে, আমি প্লেটে ঢেলে নেব। এরপর আমি ডোটা আবার 1 মিনিট মতো 1 থেকে 2 মিনিট মেখে নেব। মাখা হয়ে গেলে ডো থেকে আমি লেচি কেটে নেব। এরপর লেচিগুলো আমি হাত দিয়ে এইভাবে গোল করে নেব, গোল করে একটু চ্যাপ্টা করে নেব। তো সব লেচিগুলো কিন্তু আমি একইভাবে গোল করে চ্যাপ্টা করে নেব। করা হয়ে গিয়েছে দেখতেই পেলেন। এবার আমি এগুলো খুরির মতো করে এইভাবে খুরি বা বাটি মতো করে নেব। তো বাটি করা হয়ে গিয়েছে, ওর মধ্যে আমি পুর ভরে নেব। পুরটা ভরে নেওয়া হয়ে গেলে এইভাবে 2 দিক দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে চেপে চেপে মুখটা সিল করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আস্তে আস্তে আটকে দেব। তাহলে কি হবে, পুরটা আমার ভরা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি আবারও একটা করে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি বাটি করে নিলাম। এইভাবে বাটি করে নিয়ে এর মধ্যে পুর ভরে নেব। আর পুরটা ভরা হয়ে গেলে 2 দিক দিয়ে এইভাবে আস্তে আস্তে এইভাবে মুড়ে নিতে হবে। আবারও একটা মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেবো, সবগুলো বাকি করে নেব। আর এবার আমি বেলে নেব। তার জন্য বেলুন চাকিতে আমি একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি আর ওর মধ্যে একটা নিয়ে নিলাম। আর এইভাবে হালকা হাতে একটু প্রেস করে তারপরে বেলুনের সাহায্যে আমি একটু এইভাবে বেলে নেব। খুব পাতলা করে বেলা যাবে না, তাহলে ফেটে যাবে। তো এটা হয়ে গিয়েছে। এবার আরও একটা আমি বেলা দেখিয়ে দিচ্ছি। তো একটা জিনে নিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে একটুখানি প্রেস করে তারপরে আস্তে আস্তে আমি এইভাবে গোল করে বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেছে দেখতেই পেলেন। তো এবার দেখেই বুঝতে পারছেন আমি মোটাটা কেমন রেখেছি, খুব পাতলা করিনি কিন্তু, তাহলে কিন্তু ফেটে বের হয়ে আসবে। এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। 1 পিঠ হালকা ভেজে উল্টে দেবো আর ওই পিঠটা একটু বেশি ভাজবো। তারপরে একটুখানি তেল দিয়ে দেবো, সাদা তেল। তারপরে তেলের মধ্যে আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে লাল লাল সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখতেই পেলেন এটাও ফুলে এসছে, কত সুন্দর ফুলে গিয়েছে। এটা তুলে নেব। আবারও একটা আমি দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। তো এই একইভাবে আমি সবগুলো পরোটা বা ফুলকপির পরোটা আমি ভেজে নেব। তো আপনারা এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিতে পারেন। তো এরপরে আমি সবগুলো ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি।
তো সবগুলো হয়ে গিয়েছে, আমি প্লেটে সাজিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব যেমন খাস্তা তেমন নরম সফট। তো এইভাবে আপনারা বাড়িতে ফুলকপির পরোটা একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর সবাই আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি দিতে পারি আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।